কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এর ফলে বায়ু দূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউ ইয়র্ক রাজ্যের পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্য বিভাগ। এর পাশাপাশি নিউ ইংল্যান্ডের কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ২৬শে জুলাই বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্কের লং আইল্যান্ড মেট্রো শহরাঞ্চল, লোয়ার হাডসন ভ্যালি, আপার হাডসন ভ্যালি ও অ্যান্ডুরেন্টস এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এসব অঞ্চলের বাতাস সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হয়ে উঠছে। এদিকে দাবানলের কারণে কানাডায় ইতিমধ্যেই হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। সেখানকার ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকায় বায়ু দূষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার নিউ ইয়র্কের বেশিরভাগ এলাকায় বায়ু মানের সূচক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI 100-135 পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। AQI অনুযায়ী সূচক যত বেশি, বাতাস তত বেশি দূষিত এবং মানব স্বাস্থ্যের জন্য তত বেশি ক্ষতিকর। এই বছরই এর আগে জুলাই মাসে শিকাগোতেও এই একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল এবং সেখানে শিশু ও বয়স্কদের জন্য বাড়তি সাবধানতার পরামর্শ দেওয়া হয়। দাবানল ও এর ধোঁয়ার প্রভাব কেবল স্বাস্থ্যই সীমাবদ্ধ নেই, বিষয়টি ইতিমধ্যে রাজনৈতিকভাবেও গুরুত্ব পাচ্ছে। জুলাইয়ের শুরুতে মার্কিন কংগ্রেসের ৬ সদস্য কানাডার রাষ্ট্রদূতের কাছে চিঠি লিখে অভিযোগ করেন, দাবানলের ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রের মানুষের গ্রীষ্মকালীন অবকাশ উপভোগে বাধা সৃষ্টি হচ্ছে। বর্তমানে কানাডায় ৫৫০টিরও বেশি দাবানল সক্রিয় রয়েছে, যার বেশিরভাগই ম্যানিটোবা প্রদেশে। দেশ জুড়ে গত এক বছরে প্রায় ৬১ লাখ হেক্টর ১৫ মিলিয়ন একর জমি দাবানলে পুড়ে গেছে।